তো ছেলে তো স্কুল গেল, চলে গেল, দেখলে গেছে ওর দাদুর সঙ্গে। তো আমার আর যেতে হয়নি। এইদিকে পিউ উঠে গেছে, পিউকে কে দেখবে, তো সেই জন্য দাদুর সঙ্গে পাঠিয়েছি। ওর দাদু গাড়িতে দিয়ে ওর দাদু চলে যাবে দোকানে, আর শাশুড়ি যাবে একটু পরেই। আর রোজকারের মতন জানো, যখনই ছেলেকে রেডি করতে উঠবো না ঘুম থেকে, তখনই মেয়েও উঠে পড়ে যে হ্যাঁ সকাল সকাল কাজকর্ম করে নেবো বা একটু হাঁটবো ভাবি, কিন্তু হয় না কেন যেন। ওই যে মেয়ে উঠে যায়, মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে আবার আমি নিজেও ঘুমিয়ে পড়ি, উঠি তো বেলা করে। তো বাসন টাসন মাজলাম ঘুম থেকে উঠে, মেয়েটা এখনও ঘুমাচ্ছে। বাসন মেজে তারপরে একটু মুছলাম, গ্যাস ট্যাসগুলো বাসি গ্যাস তো একটু মুছে নিয়েছি। মুছে দাও ব্রাশ করতে করতেই আবার চা বসিয়ে দিয়েছি, তো চা খাবো সেই জন্য। তো করছি আগে র চা, আর আমি না দুধ চা ভালো পারি না, যে দুধটা ফুটিয়ে করবো সেভাবে পারি না। আগে র চা মতন করে নিই, দেবো আদা কুচিয়ে আর দেবো একটা এলাচ, র চা করে তারপরে ছেঁকে রেখে নিই। ওতেই র চাতে দুধটা গুলে তারপরে আমি চা খাই, মানে দুধ চা। তো চাটা হচ্ছে, চাটা না ছেঁকে রেখে দিয়েছে, এখনও খাইনি। এইদিকে মুখ টুক ধুয়ে চলে এসেছি, ঘরটা ঝাড় দেবো। আর ওই ঘরেতে মেয়ে ঘুমাচ্ছে, ওই ঘরটা ঝাড় দিতে পারবো না, যেই ফ্যান বন্ধ করে দেবো না আবার মেয়ে উঠে যাবে। তো শাশুড়ি শ্বশুর তো চলে গেছে, সেই জন্য ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তো চা করে রেখে দিয়েছি, আর এখন চা করে নেবো পুরো, র চা করে রেখে নিয়েছি। আর আমি দুধ চা, এই গুঁড়ো দুধে দুধ চা করতে পারি না, র চা করে তারপরে দুধটা গুলে নিয়ে তারপরে দুধ চা খাই। আর এইদিকে ভাত বসিয়েছি, আর এইদিকে মেয়ে সুজি আর সাবুটা ভিজিয়ে রেখেছি, একটু ভিজবে তারপরে রান্না করব। তো এখন খাবো চা, তো চলো চা খেয়ে নিই। এত গরম আজকে, আজকে ভীষণ গরম পড়েছে। তো এখন করছি রান্না। তো রান্না কী করছি, রান্না করছি হলো যে মাছের ঝাল করছি আর এঁচোড়ের কোপ্তার তরকারি করবো। তো এঁচোড় আর আলু সিদ্ধ বসিয়েছি। আর কালকে এত ঠান্ডা জল খেয়েছি, গলা ব্যথা করছে এই সাইডটা, এইটা দিয়ে আমি ঘাম মুছি, এটা কাঁদেই থাকে গরমকাল আসলে, আর ভালো লাগছে না। কি হয়েছে বলো? তার মধ্যে তো আমার মেয়েটা ভীষণই জ্বালাচ্ছে। খাওয়াচ্ছিলাম, খাওয়াতে খাওয়াতে 1-1.5 ঘন্টা লেগে গেছে। সুজি আর সাবুটা রান্না করেছিলাম 1-1.5 ঘন্টা। তার মধ্যে এখনও গেছিলাম দোকানে, আচার খাবে, আচার এনে দিলাম, দিয়েছি একটা প্লেটে, খাবে না, আরেকটা দাও, একটা খেতে আরেকটা দাও। একবার মশা খাচ্ছে, একবার ই করছে। আমি যে গরম লাগছে জামা খুলে দিই, না খুলবে না। আমার জামাটা খুলে দিই, না খুলবে না জামা। একবার জল দাও, একবার ওইটা দাও সেটা দাও, আবার এদিকে রান্না। ছেলে আসবে, ছেলের জন্য আমার শরবত করে রাখবো, দেখি দই এনেছি, দইয়ের গোল করে রাখবো। আজকে আর কালকে ভীষণ গরম পড়েছে, ভীষণ। দেখো আবার ওই তো ধূপ ধরিয়েছি, এই যে ধূপ জ্বলছে তো ধূপ, তাহলে আর কোথায় দেবো ধূপ? মশা খাচ্ছে, শুধু মশার ধূপ দাও, দিয়েছি ওর হয়নি। চলো রান্নাটা করি না, খিদেও পেয়ে গেছে। আর এখনো ঘরের কোনো কাজকর্মই করতে পারি, কাঁচা ভেজানো ওই ঘরটা এখনো ঝাড় দেওয়া হয়নি, এই ঘরটাই শুধু ঝাড় দিয়েছে। আর তোমাদের দাদাভাই ডিউটি থেকে এসে ঘুমাচ্ছে, নাইট ডিউটি ছিল। এর জন্যে সবজি রান্না করা হয়নি, তো আজকে সবজি রান্না করব। তো কী কী সবজি দিচ্ছি চলে দেখাই, দাঁড়াও সয়াবিনটা নিয়ে এখানে রেখেছি। তো এই দেখো নিয়েছি এখানে লাল আলু, গোল আলু, গাজর, টমেটো, পটল, এঁচোড়, বরবটি, ঝিঙে আর কলা, আর তার সঙ্গে দেবো সয়াবিন। তো এগুলোর সাথে ভাত দেবো না, শুধু সবজিটাই সিদ্ধ করব, একটু নুন দিয়ে সিদ্ধ করে পরে ভাত দিয়ে মাখাবো। একটু নুন, একটু হলুদ, তেল দেবো। তো চলো রান্নাটা করে নিই। তো রান্নাবান্না হয়ে গেছে, রান্না করতে করতে বাসন মেজেছি, আর গ্যাসটা মোছা হয়নি কারণ এখন তরকারিটা ফুটছে। এই যে এঁচোড়ের কোপ্তার তরকারি, তো জানি না কেমন হয়েছে, কিন্তু দই দিয়েছি তো হালকা একটু টকটক লাগছে। এদিকে এই যে মেয়ের জন্য করেছিলাম সবজি, আর করেছি এই যে মাছের ঝাল করেছি, আর এই যে
কোপ্তাগুলো করে কিছুটা ভাজা খাওয়ার জন্য রেখে দিয়েছি। ভালোই লাগছে, শুকনো শুকনো যদি খেতে চাই এরকম ভালো। আমাদের বাড়িতে অনেক কিছু বড়ার তরকারি করে, যে কোপ্তার তরকারি, আমাদের বাড়িতে ভাজাটা বেশি ভালোবাসে, তরকারিটা অতটা বেশি ভালোবাসে না। ভেতরটা নরম নরম তো কেমন একটা লাগছে, কিন্তু ওপরটা বেশ ভাজা হয়ে গেছে, ভালো লাগছে। এখন দেখা যে আমার শ্বশুর কী বলে, যে তরকারিটা কেমন হয়েছে, আর তোমাদের দাদা ভাই খেয়ে কী বলে। কিন্তু কেউই বাড়ি নেই যে এখনই বলবে। শ্বশুর তো দোকানে, তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছে। আর এখন মেয়েকে খাওয়াবো, মেয়েকে ভাত খাবো, 12টা বেজে এসছে। তো চলো মেয়েকে ভাত খেয়ে নিই। গরম লাগছে, আমার শুধু চুলগুলো বেরিয়ে থাকবে আর পিউ এরকমভাবে টানবে। দেখো তুমি কি মজা পাচ্ছ আমার চুল টেনে। আর আমার চুল কিন্তু টানলে খুব লাগে। ওমা, মা, ওমা, ভাত খাবে না? ভাত খাবে? ভাত ভাত খাবে না? হ্যাঁ ওমা, ভাত খাবে না? বলো, বলো হ্যাঁ, বলো হ্যাঁ, বলো খাবো। বলবেই না। আগেই ওই খাটে ছিল, ফোন দেখছিল দাদার সঙ্গে, আগেই বলে দিই না না। দেখো দুষ্টু কেন। তোমার ভাত খাবে না? বলো হ্যাঁ, বলো হ্যাঁ, বলো খাবো। এই সুদীপ, ফোন রাখ, ফোন রাখ। এত পরিমাণে ফোন ঘাটে ওই ছেলেও, ওর বাবার ফোন রেখে আমার ফোন, জানো এর এত পরিমাণে ফোন দেখে। ওর বৃহস্পতিবারে পরীক্ষা, ওকে আমি ঠিকই করতে পারছি না, আমি যে কী করবে কী জানি। ওকে শুধু ফোন দেখবে, শুধু ফোন দেখবে। ওর বাবা ঘুমাচ্ছে, বলে কি আমার সব মুখস্থ, আমি সব পারবো, পরীক্ষা দিয়ে আসবে তো বলবি উফ কি সহজ সহজ প্রশ্ন, কিন্তু 10-এ পাবে কত জানো? 4, 5 এরকম। তো এবার দেখা যাক কত পাই। এবার 10-এ পরীক্ষা, তারপরে মনে হয় 20-তে, আর ফাইনালটা তো মানে 50-এ। দেখা যাক 5-এ উঠবে সামনের বছর। ওই আমি পড়াতেই পারি না ওকে ঘরে। আন্টি বলবে কি যে ওকে একটু পড়াবে বাড়িতে, পড়তেই চাই না। কি বসিস তুই পড়তে? ও পড়তে বসবে আর উঠবে, জানো ওর আয়া এরকম। আমি তো মাঝে মাঝে বলি ওকে বিদ্যাসাগরের নাতি, কারণ ও বই দেখলো, ওর বাবা বলে বই দেখ, ও বইটা হাতে নিয়ে এরকম দেখবে, ওর মুখস্থ হয়ে যায়। কি হ্যাঁ কি পাই? তো এ দেখো পিউকে খাই দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর দেখো ঘুমাচ্ছে। ঘুমালে বাচ্চাদের কিন্তু কি সুন্দর কিউট লাগে, তাই না? তো হাপ্পি দিয়ে অনেকেই বলে যে ঘুমানোর সময় বাচ্চারা হাপ্পি দিতে না, তা আমি খুব দিই। আর এদিকে দেখো কোপ্তার তরকারিটা করেছি কতগুলো, আর এখন আছে শুধু 4 পিস, কারণ শ্বশুর শাশুড়ির জন্য নিয়ে তোমাদের দাদাভাই চলে গেছে। আর এদিকে দেখো জল নিয়েছি ঘর মোছার জন্য, লবণ দিয়েছি, যেহেতু আজকে মঙ্গলবার, এই লবণটা কিন্তু আমার আলাদা থাকে, শনি মঙ্গলবারে লবণ দিয়ে ঘর মুছি। তো ঘরটার মুছে স্নানও হয়ে গেছে, স্নান করে চলে এসেছি জামা কাপড় মেলতে। আর কি পরিমাণে রোদ দেখো, যেমন রোদ সেরকম গরম। স্নান যে করেছি মনেই হয় না স্নান করেছি। আর দিনে তো 3-4 বার পাম্প চালাই, কারণ ঠান্ডা জলের জন্য। সকালে একবার চালাই যদি কারেন্ট না থাকে, তারপরে আবার আমি যখন স্নান করি তার আগে চালিয়ে দিই। আর চালাই হলো সন্ধেবেলায়, শ্বশুর শাশুড়ি দোকান থেকে আসার আগে একবার পাম্প চালাই, কারণ ওনারাও এসে আবার স্নান করে, হাত পা ধোয়। গরম জলে আর ইচ্ছা হয়? সারাদিন রোদে বসে বসে দোকান করে, তো সেই জন্য পাম্প চালাই। বাবা আবার স্নান করে, তো তারপরে ভাত খেতে চলে এসেছি, কেন আর গরমে পুরো খুব কষ্ট হচ্ছিলো। আর আমার না ঘামবো বেশি, গলাটাই ঘামে, মানে মুখ আর গলাও ঘামবে। তো ভাত খেয়ে নিচ্ছি, সে কোপ্তার তরকারি আর মাছের ঝাল। আর ছেলেও খাওয়া হয়ে গেছে, মেয়ে তো ঘুমাচ্ছে, আর মেয়ে উঠে গেল, আবার মেয়েকে খাওয়াবো। সন্ধ্যে হয়ে গেছে, এসছি জামা কাপড় তুলতে, আর মেয়েটাকে নিচে বসিয়ে রেখে এসছি। এখন ছেলে খেলা করছে, ছেলেকে বলছি দেখ একটু বোনকে, না দেখবে না, ও একা একা দরজা খুলে রেখে এসছি।
তো সন্ধে টন্ধে দিয়ে এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। দেখো একটা কাজ 3-4 বার করতে হয়। প্রথমত ভিজালাম জামা কাপড়গুলো, মেললাম, তুলে আনলাম, এখন আবার ভাঁজ করে রেখে দিতে হচ্ছে। বুঝেছো তো, একটা কাজ কতবার করতে হচ্ছে। আর আমার মেয়ে দেখো আমার সঙ্গে কাজ করবে, আর আমার মেয়ে কিন্তু সবসময় দেবে আমার সঙ্গে সঙ্গেই থাকে। আর তোমার দাদাভাই যাবে এখন আবার ডিউটিতে, তো ওর জন্য করব এই যে পরোটা করেছি, আর 1 পিস কোপ্তা ছিল সেইটা গরম করে দিয়েছি ওকে। আর এদিকে চা করব, দুজন মিলেই চা খাবো। আর ছেলেও খায়, ছেলে বিস্কিটটা ভিজিয়ে খায়। আর মেয়ে দেখো ঠাম্মি আসার সময় বেলুন নিয়ে এসে, বেলুন তো ফাটিয়ে ফেলেছে, এবার ওই যে মুখের দিকে টেনে যে বেলুনটা ফোলায় না ছোটো মতন করে, সেইটা ফোলাবে। আর এদিকে মশার ধূপ ছিল, একটা বেলুন ছিল ভালো, মশার ধূপে দিয়ে ও ফাটিয়ে ফেলেছে। এখন ওইটা ফোলানোর জন্য বায়না ধরেছে রাতে। আর ওর বাবাও নেই, কে ধরবে? এখন আমি লাইটটা বন্ধ করে ওকে ঘুম পাড়াবো, তাহলে ঘুমাবে। লাইট বন্ধ করে দিলে বেশ ভয় পায়, আর লাইট জ্বললে না ঘুমায় না, অনেক সময় জাগন থাকে। তো চলো, গুড নাইট সবাইকে। আর দেখো আমার মেয়ের মুখটা দেখো, একটু বেলুন ফোলাতে পারছে না তো সেই জন্য।